2014 সালের নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্যের পদ দখল করেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। 18 সংসদ নির্বাচনে দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও কোনো কোন্দল নেই দাবি করে এবার নৌকা নিয়ে ভোটের মাঠে লড়তে চান আবুল কালাম। আমার দলীয় কোনো কোন্দল আছে বলে আমি মনে করি না। একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে এবং আমাকে বিজয়ী করতে চায়। 1979 পর 2001-এ বিজয়ের মধ্য দিয়ে এ আসনে অস্তিত্বের জানান দেয় বিএনপি। 2014 নির্বাচনে অংশ না নিলেও আসন্ন নির্বাচনে আবারও ধানের শীষের জয় ছিনিয়ে আনতে মাঠ গোছানোর কাজ শেষ পর্যায়ে বলে দাবি বিএনপি নেতার। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব এখানে। এছাড়া 1991 ও 96-এ পরপর দুবার লাঙ্গলের প্রার্থী জিতলেও পরবর্তী নির্বাচনগুলোতে তেমন কিছু করতে পারেনি এরশাদের জাতীয় পার্টি। দলটি মহাজোটে যুক্ত হওয়ার পর নানাভাবে দুর্বল হয়ে পড়ে দাবি করে এখন মানুষের কাছে লাঙ্গলের জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করেন দলের এই নেতা। নির্বাচনটা সুষ্ঠু হয়, খালি এখানে নয়, গোটা গাইবান্ধা জেলা জাতীয় পার্টি 5-5টা সিট আবার দখল করতে পারবে। গোবিন্দগঞ্জে 1973-এর নির্বাচনে নৌকার প্রার্থী জিতলেও 79-তে জয় পায় বিএনপি। 86 ও 88 নির্বাচনে বিজয়ী হয় স্বতন্ত্র প্রার্থী। 91 ও 96-এ লাঙ্গল আর 2001-এ বিজয়ী হয় ধানের শীষ। 35 বছর পর 2008-এ নৌকা আসনটি পুনরুদ্ধার করলেও 2014 নির্বাচনে জয় পায় স্বতন্ত্র প্রার্থী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।